আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকে ক্লাসে শেখাবো কুরআন মাজিদ পড়তে হলে 5টি বিষয় জানতে হয়। হরফ, হরকত, তানবিন, সুকুন, তাজদিদ, তারেকয়। অর্থাৎ কুরআন মাজিদ পড়তে হলে 5টা বিষয় জানতে হয়। এই 5টা বিষয়ের মধ্যে মূল হলো হরফ। এই হরফের সাথে মিলবে হারকাত, হরফের সাথে মিলবে তানবিন, হরফের সাথে মিলবে সাকিন, হরফের সাথে মিলবে তাজদিদ। অর্থাৎ হরফের সাথে হারকাত, তানবিন, সাকিন, তাজদিদ মিলে উচ্চারণ হবে। কিন্তু এর ভিতরে মূল হলো হরফ। আমরা অনেকেই কায়দায় হরফ দেখে চিনি, এই যে আলিফ, বা, তা, সা, জিম, এভাবে দেখে আমরা সবাই কিন্তু হরফ চিনি। কিন্তু কোরআনুল কারীম পড়তে গেলে তখন আমরা হরফ চিনি না, কারণ কোরআনুল কারীমে হরফ এভাবে থাকে না। কোরআনুল কারীমে শব্দের শুরুতে থাকে একরকম, শব্দের মাঝখানে থাকে একরকম, শব্দের শেষে থাকে আরেক রকম। যখনই হারকাত, তানবিন, সুকুন, তাজদিদ লাগবে তখন হরফের নমুনা অন্যরকম থাকবে। এই জন্য আমরা হরফ চিনি না, কিন্তু আমরা কায়দায় সবাই হরফ চিনি। আসুন আজকের ক্লাসে আমরা কোরআনুল কারীমের শব্দের শুরুতে কীরকম থাকে, শব্দের মাঝখানে কীরকম থাকে, শেষে কীরকম থাকে, এই নমুনা সহ পানির মতো সহজ করে হরফ চিনি এবং হরফের উপরে হরকত, তানবিন, সাকিন, তাজদিদ লাগালে কীভাবে উচ্চারণ করতে হয় তা শেখার চেষ্টা করি ইনশাআল্লাহ। অন্যান্য মুসলিম ভাই বোনেরা যাতে হরফ দেখে চিনতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসুন ভিডিও শুরু করি। এখান থেকে একটু ধারণা দিয়ে আমরা মূল পয়েন্টে চলে যাব। হরফ, হরফের উপরে আসবে হারকাত, হরফের উপরে হারকাত পড়ার নিয়ম। এটা আলিফ হরফ, আমরা সবাই জানি এটা আলিফ। যখনই হরকত আসছে, এই যে দেখুন আলিফের উপরে হরকত আসছে জবর, এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, কোনো দেরি করা যায় না। যখন আলিফের উপরে হরকত আসছে তখন এই আলিফ পড়তে হবে হামজা, আলিফের পড়া যাবে না, এর নাম পরিবর্তন হয়ে যাবে, হামজা পড়তে হবে। হামজা জবর আ, হামজা জের ই, হামজা ফেশ উ। হরকতের জবর এবং ফেশ থাকে উপরে আর জের থাকে নিচে। যখন জবর আসে তখন আকার প্রকাশ পায়, জের আসলে ইকার প্রকাশ পায় অর্থাৎ রস্যিকার প্রকাশ পায়, আর পেশ আসলে উকার প্রকাশ পায়, রস্যুকার প্রকাশ পায়। উ, আ, ই, উ এরকম উচ্চারণ হবে। কিন্তু আলিফে হরকত আসলে তখন আর আলিফ থাকবে না, আলিফ জবর আ পড়া যাবে না, পড়তে হবে হামজা জবর আ, হামজা হয়ে যাবে। এই জন্য যখনই আমরা হারকত, তানবিন, সাকিন, তাজদিদ লাগাবো তখন আমাদের হরফ 29টা থাকবে না, তখন 28টা হয়ে যাবে। কারণ এই আলিফ এবং হামজা মিলে একটা উচ্চারণ হবে, হামজা জবর আ, আ উচ্চারণ হবে। এরপর বাকি থাকে 27টা। টোটাল 28টা হরফে হারকত, তানবিন, সাকিন, তাজদিদ লাগিয়ে উচ্চারণ করতে হয়। তাহলে আমরা বুঝলাম হারকাত হলো এক জবর এক জের এক পেশ, হরফের উপরেই কিন্তু হারকাত আসবে। সবাই ভালোভাবে খেয়াল করুন, মূল হলো হরফ, হরফের উপরে আসবে হারকাত। এরপরে হরফের তানবিন পড়ার নিয়ম। এই অক্ষরটা বা, আমরা চিনি বা, খালি হরফ। যখনই দুই জবর আসছে তানবিন হয়ে গেছে, অর্থাৎ এক জবর এক জের এক পেশ হলো হারকাত, এটাকে ডাবল করলে তখন তানবিন হয়ে যায়। এই যেমন এক জবর, এখানে দুই জবর আসছে তানবিন, এখানে এক জের দুই জের আসছে তানবিন, এখানে এক পেশ দুই পেশ আসছে তানবিন, অর্থাৎ ডাবল হলে তখন এটা তানবিন হয়ে যায়। আর তানবিন হয়ে গেলে এর ভিতরে নুন সাকিন লুকিয়ে রয়। এখন বা দুই জবর বান, নুন আছে, বা দুই জের বিন, নুন আছে, বা দুই পেশ বুন, নুন আছে, প্রত্যেকটার ভিতরে নুন সাকিন আছে। অর্থাৎ এই নুনের উপরে সাকিন, এই নুন সাকিনটা দেখা যাচ্ছে, আর এর ভিতরেও নুন সাকিন আছে গোপন, এটা দেখা যাচ্ছে না। এটা আমরা তাজবিদ যখন শিখবো তখন আমরা আরও ক্লিয়ার করতে পারবো। সবাই জেনে রাখুন, দুই জবর দুই জের দুই পেশ হলো তানবিন, তানবিন ভিতরে লুকিয়ে থাকে নুন সাকিন। আশা করি বুঝতে পারছেন। হরফের উপরে আসবে তানবিন। হরফে সাকিন পড়ার নিয়ম। এই অক্ষরটা দাল, খালি, এই দালের উপরে সাকিন আসছে, দালের উপরে সাকিন আসলে এটা কলকলা হয়ে যায়। অর্থাৎ কপ, ত, বা, জিম, দাল, এই 5টা হরফের উপরে সাকিন আসলে কলকলা হয়ে যায়, অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হয়। এই দালের উপরে সাকিন, এই দালের উপরে সাকিন, এটাও দালের উপরে সাকিন। অর্থাৎ সাকিন শব্দটা সাকিন, সুকুন, জজম 3 রকম নাম, আবার নমুনাও 3 রকম। এই যে দেখুন, যেটাই থাকুক এরকম থাকুক আর শূন্যের মধ্যে থাকুক, এটা সাকিন, সুকুন, জজম যেটা বলেন একই। অর্থাৎ সাকিন আসলে কোনো হরফের উপরে এই হরফটা একা পড়া যায় না, ডান দিকের হরফে এসে ধরবে, তারপরে উচ্চারণ হবে, একা উচ্চারণ করা যাবে না। সবাই খেয়াল রাখুন সাকিন পড়ার নিয়ম। কিন্তু মূল হলো হরফ, হরফের উপরে আসবে সাকিন। হরফের উপরে তাজদিদ পড়ার নিয়ম। এই হরফটা নুন, এটা খালি নুন, এই নুনের উপরে তাজদিদ আসলে তখন এই হরফটা 2বার পড়তে হয়। সাকিন যেরকম ডান দিকের হরফে এসে ধরে, তাজদিদ থাকলেও এরকমই ডান দিকের হরফে প্রথমবার ধরবে, পরের বারে এই হরফের উপরে যা থাকবে জবরদের ফেস তার সাথে মিলবে। অর্থাৎ এখানে যেরকম একা পড়া যাবে না, এটাও এরকম একা পড়া যাবে না, প্রথম ডান দিকের হরফে ধরবে। আরেকটা নিয়ম হলো নুন এবং মিমের উপরে তাজদিদ থাকলে অজেব গুন্না হয়ে যায়, অর্থাৎ গুন্না করতেই হবে। যেমন আন না, এভাবে প্রথম আ মিলবে নুনের সাথে, আন গুন্না হবে, এরপর এখানে জবর থাকলে না, আন না, এভাবে। অর্থাৎ হরফের উপরেই আসবে তাজদিদ।
তাসদিদ একা পড়া যায় না, কোনো হরফের উপরে তাসদিদ আসলে ওই হরফটা দুইবার পড়তে হবে। আর নুনে মিমে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না হবে। আশা করি একটা ধারণা পেয়েছেন। অর্থাৎ হরফের উপরে হারকাত আসবে, হরফের উপরে তানবিন আসবে, হরফের উপরেই সাকিন আসবে, হরফের উপরেই তাসদিদ আসবে। মূল টপিক কি? হরফ। আগে হরফ চিনতে হবে, কিন্তু কোরআনুল কারিমে আমরা হরফ চিনি না। আসুন আমরা হরফটা ক্লিয়ার চিনে নেই, কোন হরফ কীরকম নমুনায় থাকে। আসুন আমরা আরবি 29টি হরফ দেখে সেনা, অর্থাৎ নমুনা দেখে হরফ সেনা এবং হরকত তানবিন সাকিন তাসদিদ লাগালে কীরকম উচ্চারণ হয় সহি শুদ্ধ উচ্চারণ সহ শিখি। এক ওঠা আলিফ, কায়দায় থাকবে এরকম, এই যে উপর থেকে নিচের দিকে ডানে টান, উপর থেকে নিচের দিকে ডানে টান, আলিফ। বাম পাশ ফাঁকা থাকবে, বাম পাশে টান আসলে তখন লাম হয়ে যাবে। সবাই ভালোভাবে লক্ষ্য রাখুন। ডানে টান আলিফ, বামে টান লাম, দুই দিকে টান হলো লাম, বাম পাশ ফাঁকা থাকলে আলিফ। আলিফে হরকত আসলে হামজা পড়তে হবে, আলিফ আর পড়া যাবে না। হামজা যাবার আ, হামজা জের ই, হামজা ফেস উ, হরকত আসলে। তানবিনে আসলে হামজা দিয়ে যাবার আন, এর ভিতরে নুন সাকিন আছে। কীরকম? এখানে বাঙ্গানো হয়েছে হামজা দিয়ে যাবার আন, হামজা জবর আ যোগ নুন সাকিন, আন। অর্থাৎ এখানে একটি জবর অপরটি নুন সাকিন, এখানে দুই জবর এক জবর এখানে আনা হয়েছে, হামজা জবর আ পরেরটি নুন সাকিন, আন, 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 আ নুন সাকিন আন, হামজা দুই জবর আন সমান সমান আ নুন সাকিন আন। ইন দুই জেরকেও ঠিক এভাবে ভাঙানো হয়েছে, প্রথমটি হামজার সাথে ই, পরেরটি নুন সাকিন, ইন। হামজা দুই জের ইন, ই নুন সাকিন ইন, হামজা দুই ফেস উন। এখানে দেখুন এটাও কিন্তু হামজা, এই যে দেখুন হরফটা আলিফ কিন্তু এখানে পড়তে হবে হামজা। হামজা দুই ফেস উন, এখানে ভাঙানো হয়েছে, প্রথম ফেস হামজার সাথে উ, পরের ফেস নুন সাকিন উন, হামজা দুই ফেস উন, উ নুন সাকিন উন। অর্থাৎ দুই জবর দুই জের দুই ফেস তানবিন, তানবিনের ভিতরে লুকিয়ে থাকে নুন সাকিন। এটা সবার মাথায় থাকতে হবে, প্রত্যেকটা তানবিনের ভিতরে নুন সাকিন লুকানো থাকে। এই আলিফ হরফের উপরে যদি হামজা আসে তাহলে আমরা কীভাবে পড়ব? এখানে যদি মনে মনে বা ধরি, বা মালবে হামজার সাথে, বা হামজা সাকিন শক্ত করে পড়তে হয়, কন্টিনিউয়ালি শুরু থেকে কিন্তু শক্ত হবে, ধাক্কা হবে না, গলার ভিতরে আটকে যাবে। বা আর তাসদিদের ব্যবহার হলো দুইবার। কোনো হরফের উপরে তাসদিদ আসলে ওই হরফটা দুইবার পড়তে হবে, সাকিনের মতো। সাকিন যেমন একা পড়া যায় না, ডান দিকের হরফে ধরবে, ঠিক তাসদিদও ডান দিকের হরফে প্রথমবার ধরবে, পরের বারে এখানে জবর জের ফেস অথবা দুই জবর দুই জের দুই ফেস যা থাকবে তার সাথে মিলবে। কোরআনুল কারীম শিখতে হলে যে 5টা বিষয় জানতে হয়, তার ভিতরে প্রথম বিষয় হলো হরফ, দ্বিতীয় হারকাত, তৃতীয় তানবিন, চতুর্থ হলো সাকিন, পঞ্চম হলো তাসদিদ। অর্থাৎ হরফ হলো মূল। এই যে দেখুন হরফ, আমরা কিন্তু এই বা তা এরকম হরফ সবাই চিনি, কিন্তু যখনই কোরআনুল কারীমে অর্থাৎ আয়াতে আসে তখন কিন্তু আমরা চিনি না, কারণ এখানে নমুনা দেখে এবং নক্তা দেখে চিনতে হয়। এখানে দেখুন এই যে নমুনাটা আছে, এই উপর থেকে নিচের দিকে টান, এখানে একটা দাঁত অক্ষরের মতোই দেখা যায়, এই যে দাঁত দেখা যায়, এরকম নমুনায় হরফ আছে 5টি। এই একই নমুনায় 5টি হরফ আছে। তাহলে আমরা যদি এই নমুনা না চিনি এবং নক্তা না চিনি তাহলে হরফ কীভাবে চিনব? সবাই ভালোভাবে খেয়াল করুন। নিচে এক নক্তা থাকলে বা, দুই নক্তা থাকলে ইয়া, উপরে এক নক্তা আসলে নুন, উপরে আবার দুই নক্তা আসলে তা, উপরে 3 নক্তা আসলে সা। এই যে এখানে দেখুন তার প্রমাণ, এই উপরে 2 নক্তা তা। তাহলে আমাদেরকে নমুনা দেখে এবং নক্তা দেখে হরফ চিনতে হবে। তাহলে কোরআনুল কারীমের শব্দের শুরুতে থাকবে এরকম, শব্দের মাঝখানে থাকবে এরকম এক দাঁত, শব্দের শেষে থাকবে এরকম। সবাই ভালোভাবে চিনে রাখুন। বা হরফে হরকত আসলে, বা হরফে হারকত আসলে আমরা কীভাবে পড়ব? বায় জবর আসলে বা, জের আসলে বি, পেশ আসলে বু, বা বি বু। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, কোনো দেরি করা যাবে না, মাকড়াস ঠিক রেখে উচ্চারণ করতে হবে 2 ঠোঁট থেকে। বাবি বু, বাবি বু। তানবিন আসলে বান বিন বুন, বান বিন বুন। সাকিন আসলে, এখানে যদি সাকিন আসে তখন একা পড়া যাবে না, ডান দিকের হরফের সাথে মিলবে। মিম ধরি, মাবে, বা সাকিন কলকালা হয়ে যাবে তখন, মাবে, মাববে। বাড়ি ফিরে সাকিন আসলে বা সাকিন কলকালা হয়ে যাবে এবং ডান দিকের হরফে এসে ধরবে, একা পড়া যাবে না। এটা হলো সাকিন পড়ার নিয়ম। আর তাসদিদ আসলে এই হরফটা 2বার পড়তে হবে, প্রথম ডান দিকের হরফে ধরবে, পরের বারে এই হরফে জবরদের ফেস তানবিন যা থাকবে তার সাথে মিলবে। বা তা একই রকম দেখতে, কিন্তু নিচে 1 নক্তা থাকলে বা, উপরে 2 নক্তা থাকলে তা। ব্যবধান এটুই, দেখতে কিন্তু একই রকম। নিচে নক্তা একটি বা, উপরে 2 নক্তা তা। কায়দায় থাকবে এরকম, কোরআনুল কারীমের শব্দের শুরুতে থাকবে এরকম, শব্দের মাঝখানে থাকবে এরকম, শেষে থাকবে এরকম। নমুনা দেখে এবং নক্তা থেকে হরফ চিনতে হবে। 2 নক্তা উপরে আসলে তা। সবাই খেয়াল রাখুন, ভালোভাবে খেয়াল রাখুন। এই হরফের উপরে যখনই হারকাত আসবে, তা, জিহ্বার আগা উপরে 2 দাঁতের গোড়ায় তা। জবর আসলে তা, জের আসলে তি, পেশ আসলে তু, তাতি তু, কোনো দেরি করা যাবে না, তাতি তু। তানবিন আসলে তান তিন তুন, প্রত্যেকবার নুন সাকিন আছে তানবিনের ভিতরে, তান তিন তুন। যখনই
সাকিন আসবে তখন একা পড়া যাবে না, ডান দিকে হরফের সাথে মিলে দুই হরফ মিলে এক শব্দে উচ্চারণ হবে। এখানে যদি বা থাকে বাত, এরকম বাত, তাড়াতাড়ি, কোনো দেরি করা যাবে না, বাত। এখানে যদি তাজদিদ আসে তাহলে এই হরফটা দুইবার পড়তে হবে। প্রথম ডান দিকের হরফের সাথে একবার মিলবে, পরের পরে এই হরফে যা আসে তার সাথে মিলবে, অর্থাৎ তাজদিদ থাকলে দুইবার পড়তে হবে। এই অক্ষরটা সা, জিব্বার আগা দাঁতের আগায় নরম করে উচ্চারণ সা। কায়দায় থাকবে এরকম, উপরে 3 নক্তা, বায়ের মতোই দেখতে। এই যে উপরে 3 নক্তা, শব্দের শুরুতে থাকলে এরকম, মাঝখানে থাকলে এরকম, শেষে থাকলে এরকম। হারকত আসলে সা, সে, সু। তানবিনে আসলে সান, সিন, সুন। প্রত্যেকবার মাকড়াস ঠিক রেখে উচ্চারণ করতে হবে, জিব্বার আগা দাঁতের আগায় নরম করে। সান, সিন, সুন, সাসি, সু, এরকম। যখনই সাকিনে আসবে তখন একা পড়া যাবে না, ডান দিকের হরফে এসে ধরবে, দুই হরফ মিলে এক শব্দে উচ্চারণ হবে। তাজদিদ আসলে দুইবার পড়তে হবে, মাকড়াস ঠিক রেখে। সবাই খেয়াল করুন ভালোভাবে। এই অক্ষরটা জিম, এই যে বাঁকা ডালের মতো দেখা যায়, নিচে নক্তা জিম, নক্তা ছাড়া হা, উপরে নক্তা আসলে খ। সবাই খেয়াল রাখুন এবং চিনে রাখুন। জিম কায়দায় থাকবে এরকম, শব্দের শুরুতে থাকলে এরকম, শব্দের মাঝখানে থাকলে এরকম, শেষে থাকলে এরকম। জিম, জিব্বার মাঝখানে উপরে তালুতে জিম শক্ত করে উচ্চারণ করতে হয়। হারকত আসলে যা, জি, জু, মাকড়াস ঠিক রেখে উচ্চারণ করতে হবে। জাজি জু, জাজি জু, কোনো দেরি করা যাবে না। তানবিনে আসলে জান, জিন, জুন, জান, জিন, জুন। সাকিন আসলে, জিমে সাকিন আসলে কলকলা হয়। কপ, ত, বা, জিম, দাল, এই ফার্স্ট অক্ষরে সাকিন আসলে কলকলা হবে, সবাই খেয়াল রাখবেন। কিন্তু একা উচ্চারণ হবে না, ডান দিকের হরফের সাথে মিলবে। তাহলে এখানে জিম সাকিন আসলে জিম সাকিন কলকলা হবে, সাকিন আসলে কলকলা হবে, তাজদিদ আসলে দুইবার পড়তে হবে। প্রথম ডান দিকের হরফের সাথে মিলবে, পরে এই হরফে যা থাকবে তার সাথে মিলবে, অর্থাৎ হরকত তানবিন যা থাকবে তার সাথে মিলবে। এই অক্ষরটি হা, কণ্ঠনালীতে শব্দে উচ্চারণ হবে। হা, কোনো নক্তা নেই। উপরে নক্তা আসলে খ, নিচে নক্তা আসলে জিম। এই 3টা হরফ অনেকেই আমরা ভুল করি, খেয়াল রাখবেন। কায়দায় থাকবে এরকম, শব্দের শুরুতে থাকবে এরকম, শব্দের মাঝখানে এরকম, শব্দের শেষে এরকম। হা, কণ্ঠনালীতে শব্দ দিয়ে। হরকত আসলে হা, হে, হু, মাকড়াস ঠিক রেখে কণ্ঠনালীর মাঝখানে চাপ দিয়ে ফ্যাঁস আওয়াজ। হা, হে, হু। হরকত আসলে তানবিন আসলে হান, হেন, হুন। সাকিন আসলে একা পড়া যাবে না, অন্য হরফের সাথে মিলবে। যেমন এখানে যদি বা থাকে, বা মিলবে হায়ের সাথে, বাহ, বাহ, কণ্ঠনালীতে চাপ দিয়ে উচ্চারণ হবে। তাজদিদ আসলে দুইবার পড়তে হবে। খ, কায়দায় থাকবে এরকম, উপরে 1 নক্তা, খ। শব্দের শুরুতে এরকম, শব্দের মাঝখানে এরকম, শব্দের শেষে থাকবে এরকম। সবাই ভালোভাবে খেয়াল রাখুন। কোরআনুল কারিমে কিন্তু এইভাবেই থাকবে, এরকম থাকবে না। সবাই খেয়াল রাখুন। আকার প্রকাশ পায় না, খ জবর খ, খা হবে না। এখানে হরকত আসলে খ, খই, খু, খ, খই, খু, মোটা হবে, কিন্তু আকার প্রকাশ পাবে না। খ জবরের আকার প্রকাশ পাবে না। খ খি খু, খ খি খু, তাড়াতাড়ি উচ্চারণ হবে। তানবিনে আসলে খন, খান হবে না। খন, খিন, খুন, খন, খিন, খুন, এভাবে উচ্চারণ হবে। সাকিন আসলে ডান দিকের হরফে ধরবে, একা পড়া যাবে না, দুই হরফ মিলে এক শব্দে উচ্চারণ হবে। দেখুন এখানে যদি বা থাকে, বাক, এরকম হবে। তাজদিদ আসলে দুইবার উচ্চারণ হবে। আশা করি বুঝতে পারছেন। খ, খা হবে না। খ কণ্ঠনালীর শেষ অংশ থেকে উচ্চারণ। খ, খ, খি, খু, খন, খিন, খুন, এভাবে উচ্চারণ হবে।